স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে টিউটোরিয়ালে। আজকে আমরা সম্পূর্ণ নতুন একটা জিনিস নিয়ে কথা বলবো। গুগলের একটা আপডেট, ইট আপডেট নিয়ে কথা বলবো আজকে। গুগল তার এই ইট অ্যালগোরিদমের আপডেটটা অনেক আগেই নিয়ে আসছে, কিন্তু তারপরে এবং আজকের এই টিউটোরিয়ালটা যদিও একটু পুরনো হয়ে যাচ্ছে, মানে যেহেতু ইট অ্যালগোরিদমের আপডেট অনেক আগেই চলে এসেছে, আর আজকে নিয়ে আমি হচ্ছে এটা নিয়ে কথা বলছি। কিন্তু মজার বিষয় হচ্ছে যে এই আপডেটটা সম্পর্কে আমরা অনেকেই জানি না। এই 2020-তেও যেমন এই আপডেটটা অনেক ভালো বড় একটা ইফেক্ট দিবে ওয়েবসাইটের মধ্যে, আবার 2019-এও হচ্ছে অনেকগুলো ওয়েবসাইটের মধ্যেই এই আপডেটটা ইফেক্ট দিয়েছে অলরেডি। এই আপডেটটা সাধারণত আমরা যারা এসইও করি, পাশাপাশি যারা ওয়েবসাইট নিয়ে কাজ করি, সো বেসিক্যালি যারা কিনা ওয়েবসাইট ওনার, তাদের জন্য এই আপডেটটা সম্পর্কে জ্ঞান রাখা অনেক বেশি জরুরি। এবং স্পেসিফিক কিছু নিশ টাইপের ওয়েবসাইটের জন্য সাধারণত এই ইট আপডেটটা কাজ করে। সকল ধরনের ওয়েবসাইটের উপরে এই ইট অ্যালগোরিদম কাজ করে না। আমরা প্রত্যেকটা নিশ সম্পর্কেও জানবো যে কোন কোন নিশের মধ্যে কাজ করে। তো চলুন শুরু করা যাক। ইট আপডেটের তিনটা টপিকস আমি আলাদা করেছি। সেটা হচ্ছে প্রথমে ইটের মিনিং অফ ইট আপডেট। দেন হচ্ছে যে হাউ ডু গুগল নো দ্যাট হি স্যাটিসফাইড ইট অর নট। গুগল কিভাবে অ্যাকচুয়ালি জানবে যে আমি ওয়েবসাইট দ্বারা যে ধরনের সার্ভিস প্রোভাইড করছি সে ধরনের সার্ভিসে ভিজিটররা স্যাটিসফাইড কিনা। ইভেন গুগল এর টার্মস অ্যান্ড ইটের যেসব টার্মস অ্যান্ড কন্ডিশন, সেগুলো ওই রুলসগুলো মেনে তারপরে ওই নিশের উপরে সাইটটা তৈরি হয়েছে কিনা। যদি না হয় তাহলে কিভাবে হচ্ছে আমরা এই আপডেটের যে রিকোয়ারমেন্ট একটা ওয়েবসাইটের উপরে দেওয়া, যে সকল ওয়েবসাইটের জন্য অ্যাকচুয়ালি এই আপডেটটা কাজ করে, ওই ধরনের নিশের ওয়েবসাইটগুলোর জন্য অ্যাকচুয়ালি কি কি রিকোয়ারমেন্টগুলো ফুলফিল ভাবে করা উচিত, যাতে এই আপডেটটা আমাদের কোনো রকম ইস্যুতে হিট করতে না পারে। প্রথমে আমরা ইট অ্যালগোরিদমের মিনিংটা যদি জানতে পারি, যে সেটা হচ্ছে যে তিনটা ওয়ার্ডের একটা সেন্টেন্স বলতে পারি। সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে এক্সপার্টাইজ, সেকেন্ড হচ্ছে অথরিটেটিভনেস, আর হচ্ছে থার্ড নাম্বার যেটা, সেটা হচ্ছে থার্ড অর্থিনেস। ইট অ্যালগোরিদম যেটা বলে আপনার যে নিশের ওয়েবসাইট, এখন এই ইট আপডেট কোন কোন ওয়েবসাইটের উপর, কোন নিশের ওয়েবসাইটের উপর অ্যাকচুয়ালি ইফেক্ট দেয়, সেগুলো হচ্ছে আমরা যারা কিনা হেলথ নিশ নিয়ে কাজ করি, যারা এডুকেশন পারপাস নিয়ে হচ্ছে আমরা ওয়েবসাইটে কাজ করি, বা আমি দেখা যাচ্ছে কোনো কিছুর উপরে এক্সপার্টনেস কোনো কিছুর উপর, সেটার উপর আমরা অ্যাডভাইস দিচ্ছি। এই ধরনের যে ওয়েবসাইটগুলো, এবং যেগুলোর থেকে কিনা লোকজনের হেল্প হয়, ভিজিটরদের হেল্প হয়, তাদের প্রবলেমের সলিউশন হয়, এই যে এই ওয়েবসাইটগুলো থেকে হচ্ছে সাধারণত এই ইট আপডেটটা কাজ করে। তো এই ইট আপডেটের মাধ্যমে গুগল আপনার কাছ থেকে জানতে চায় যে আপনি যদি ধরেন সাপোজ একটা হেলথ নিশের একটা ওয়েবসাইট আপনি রান করছেন, সেক্ষেত্রে আপনি যে ধরনের কন্টেন্ট লিখছেন, সেই কন্টেন্টগুলো লিখাতে আপনি কতটুকু এক্সপার্ট, আপনি যে ধরনের ইনফরমেশন দিচ্ছেন আপনার ভিজিটরদের আপনার ওয়েবসাইটের মাধ্যমে, সেক্ষেত্রে ওই ইনফরমেশনগুলো প্রোভাইডের ক্ষেত্রে আপনি কতটুকু এক্সপার্ট, সেটা গুগল দেখে। অথরাইজ হিসাবে আপনি যেই কন্টেন্টগুলো আপনি দিয়ে যাচ্ছেন আপনার ওয়েবসাইটের জন্য, সেই কন্টেন্টগুলোর অ্যাকচুয়ালি আপনি কতটুকু ভ্যালু দিচ্ছে আপনি। পাশাপাশি হচ্ছে যে 3 নাম্বার যেটা, ট্রাস্ট অর্থিনেসে, যেটা যে মানুষ আপনার ওয়েবসাইটে আসার পর আপনার ওয়েবসাইটকে কতটুকু কতটুকু ট্রাস্ট ফিল করছে আপনার ওয়েবসাইটে এসে, এবং আপনি যে ধরনের ইনফরমেশনগুলো দিচ্ছেন সেগুলোকে বিলিভ করার মতো। হ্যাঁ, এবং ইভেন দো সেগুলা ঠিকঠাক মতো কাজ করছে যে মানুষের জন্য, এবং মানুষ এটা থেকে আপনার ওয়েবসাইটের উপর আস্থা ফিল করছে, এই ধরনের কন্টেন্ট যদি আপনি আপনার সাইটের জন্য লিখে ঠিকঠাক মতো করতে পারেন, দেন ইট আপডেট থেকে ইনশাল্লাহ বেঁচে থাকতে পারেন, বলা যেতে পারে। ইট আপডেটটা কেন গুগল করলো, সেটা মূল রিজন যেটা আসছে, তার আগে আমি আমাদের পরের সেগমেন্টে একটু যাব। গুগল কিভাবে বুঝছে যে আমার যে ক্লায়েন্টস যারা আছে তারা স্যাটিসফাইড কিনা। প্রথমে যেটা আসে সেটা হচ্ছে অথর। আপনি যে কন্টেন্টগুলো লিখছেন, আপনি যে কন্টেন্টগুলো লিখে যাচ্ছেন অ্যাজ এ অথর হিসাবে,
সেই কন্টেন্টগুলা অ্যাকচুয়ালি কতটুকু ট্রাস্ট, কতটুকু মানুষকে হেল্প করতে পারে এবং কতটুকু বিশ্বাসযোগ্য। ধরেন এরকম আপনি একটা হেলথ ইস্যুর উপরে একটা আর্টিকেল লিখলেন যেটা কিনা ওয়েট লসের উপরে। এখন ওয়েট লসের উপরে যখন আপনি একটা আর্টিকেল লিখলেন এবং তাকে বললেন যে তোমার ওজন কমাইতে গেলে তুমি জাম্প করতে পারো, স্কিপিং করতে পারো। এখন দেখা গেল আপনার এই আর্টিকেলটা পড়ে খুব ভালো লাগছে এবং সে বিশ্বাস করে সে স্কিপিং করলো বা জাম্পিং করলো। এবং সাডেনলি যেটা দেখা হলো যে হয়তোবা তার হাঁটুতে কোনো একটা ইস্যু ছিল, যে ইস্যুর কারণে হচ্ছে তার পা ভেঙে গেছে বা ওইখানে আরো ইনফেকশন হয়ে গেছে। তাহলে আপনার আর্টিকেল দ্বারা অন্যের যদি হার্ম হয়, সেই ধরনের আর্টিকেলস, এই ধরনের সার্ভিস প্রোভাইড করার ক্ষেত্রে, যেখানে কিনা মানুষ এডুকেশন পারপাসে আসছে বা কোনো কিছু তার নিজের হেলথ রিলেটেড কোনো টপিকস নিয়ে যখন সে আসছে আপনার কাছে, আপনার ওয়েবসাইটে, ওইখান থেকে কোনো যেন হার্মফুল যেন ওয়ার্ড যেন সেখানে না থাকে, যেটা কিনা খারাপ কিছু হতে পারে। যদি এই ধরনের এমন কিছু কিছু ওয়ার্ড ইউজ করতে হয় যেগুলো কিনা আবার পাশাপাশি কিছু সলিউশনে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন, শুধুমাত্র ওই আর্টিকেলে লিখলেই শেষ না। যেমন আমি প্রথম উদাহরণ বললাম যে ওজন কমাইতে চাচ্ছেন, সো ওজন কমাইতে গেলে আপনি স্কিপিং করেন, বাট আপনি কিন্তু এটা বলে দেন নাই যে স্কিপিং করতে পারেন, ঠিক আছে, যদি আপনার পায়ে কোনো সমস্যা না থাকে, ওটা আপনি মেনশন করে দেন নাই। আচ্ছা, আর আরেকটা স্যাটিসফাই, গুগল যেভাবে নিজেকে স্যাটিসফাইড করতে পারে যে আপনার সাইটটা ট্রাস্ট, আপনার সাইটটাকে বিশ্বাসযোগ্য করা যায়, আপনার সাইটে যে ধরনের ইনফরমেশন আছে সেগুলো লোকজনের হেল্প হবে এবং হচ্ছে, সেটা হচ্ছে ব্লগ কমেন্ট সেকশন। আপনার ওয়েবসাইটের যে যদি কমেন্টিং এঙ্গেজটা অনেক বেশি থাকে, দেখা যাচ্ছে যে আপনার যে পরিমাণ ট্রাফিক আসছে আপনার ওয়েবসাইটে, সেই পরিমাণ ট্রাফিকের বলতে পারেন যে 25%, 50%-এর ট্রাফিক হচ্ছে আপনার ওই আর্টিকেল পড়ে আপনাকে এখানে ব্লগে কমেন্টস করে যাচ্ছে, তাদের প্রবলেমগুলো বা তাদের হেল্প হচ্ছে, তাদের আসলে কি ধরনের আর্টিকেল পড়ে কোনো উপকার হয়েছে কিনা, বা উপকার হোক না হোক কোনো ধরনের ক্ষতি হয়েছে কিনা। এই যে কমেন্ট সেকশনটা, এই কমেন্ট সেকশনটা অ্যাকচুয়ালি অনেকটুকু ম্যাটার করে, যে অ্যাকচুয়ালি আপনার ওয়েবসাইটের, আপনার ওই আর্টিকেলের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করার জন্য, এবং আপনি কতটুকু এক্সপার্ট হিসাবে আপনি ওই আর্টিকেলটা লিখেছেন সেটাকে আইডেন্টিফাই করার জন্য। দেন আসি সোশ্যাল মিডিয়াতে, আপনি কতটুকু এঙ্গেজ সোশ্যাল মিডিয়াতে। আপনার যে আর্টিকেল, অবশ্যই আপনি সেটা সোশ্যাল মিডিয়া বলতে আমরা ফেসবুক, রেডিট, পিন্টারেস্ট, টুইটার, এক্সেট্রা এক্সেট্রা যা 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 যত কিছু আছে সব কিছুকে বুঝাই। তো আপনি আপনার ওই ওয়েবসাইট নিয়ে সোশ্যাল মিডিয়াতে কতটুকু এঙ্গেজ, এবং সোশ্যাল মিডিয়া থেকে আপনি কি পরিমাণ ট্রাফিক আপনার সাইটে নিয়ে আসতে পারছেন, এবং সোশ্যাল মিডিয়াতে আপনার এই আর্টিকেলগুলো নিয়ে কিরকম এঙ্গেজ আপনি, সেই জিনিসটা দেখার আছে, এবং সেটা গুগল দেখে। এবং ওইখানে যদি খুব বেশি পরিমাণ এঙ্গেজ থাকে, লোকজনের লাইক, শেয়ার, কমেন্টস এর অপশনস, হ্যাঁ, তাদের ফিল, এই সেগমেন্টগুলো গুগল দেখে থাকে ইট আপডেটের মাধ্যমে। দেন হচ্ছে আদার প্ল্যাটফর্ম এঙ্গেজমেন্ট। এখন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো ছাড়া আদার্স যে প্ল্যাটফর্ম আছে, এখন আদার্স প্ল্যাটফর্ম হতে পারে সেটা আপনি কোনো ভিডিও কন্টেন্ট দিচ্ছেন, বা হতে পারে যে আপনি নিজে একজন ইনস্ট্রাক্টর এবং আপনি নিজের ভিডিও করে আপলোড করছেন, আপনি কোথাও কোনো একটা স্পিচ দিয়েছেন, কোনো একটা হেলথ রিলেটেড টপিকস বা এডুকেশন পারপাসে। সো এই ধরনের এঙ্গেজমেন্টগুলো অ্যাকচুয়ালি কেমন, সেইটা হচ্ছে যে আপনি যখন কোনো একটা আপনার ওয়েবসাইটের সাথে অ্যাড করে রাখবেন, সেটার ভ্যালুটা অ্যাকচুয়ালি কীরকম, বা আদার্স কোনো প্ল্যাটফর্ম থেকে যদি কোনো লিঙ্ক এসে আপনার এই সাইটে দিয়ে রাখেন, সেটার অ্যাকচুয়ালি ভ্যালুটা কেমন, সেখানে এঙ্গেজমেন্ট কেমন, সেইটা স্যাটিসফাইডের জন্য অবশ্যই দেখে। দেন মেটার করে যেটা এসএসএল, আপনার ওয়েবসাইট কতটুকু সিকিউর। অ্যাকচুয়ালি একজন ভিজিটর আসবে, এসে যদি আপনার ওয়েবসাইটের মধ্যে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্টস ক্রিয়েশনের একটা অপশন আছে, বা আদার্স আরও আপনি গেস্ট পোস্ট অ্যালাউ করেন আপনার সাইটে, হতে পারে যে আপনার এখানে আদার্স অথররা, বাইরের অথররা, আপনি নিজে ছাড়াও আদার্স অথররা অ্যাকাউন্টস ওপেন করে সেখানে লিখে করতে পারে। সো অ্যাকচুয়ালি তাদের যে সিকিউরিটিটা দরকার, তাদের যে ইনফরমেশন যে সিকিউরিটি, সেটা অ্যাকচুয়ালি আপনি কতটুকু ফিল আপ করে রেখেছেন আপনার এই সাইটের মাধ্যমে, সেটা দেখার একটা বিষয়, এবং সেটা অবশ্যই গুগলের ইট অ্যালগরিদম সেটা অবশ্যই দেখে। নেক্সট সেগমেন্টে আসি, যে আমরা এই ধরনের আপডেটের জন্য ইটের যে অ্যালগরিদম, সেখান থেকে আমাদের সাইটকে একটু র্যাঙ্কিংটা ঠিকঠাক রাখার জন্য, যেন ওই আপডেটের কারণে যেন আমাদের ওয়েবসাইটের কোনো ক্ষতি না হয়, সেটা চেক আউট করার জন্য
যে কারণে আমাদের কাজগুলো করতে হবে সেটা হচ্ছে প্রথম অবস্থা যেটা সেটা হচ্ছে আপনার অ্যাবাউট আস পেজ। আপনার ওয়েবসাইটের জন্য একদম স্ট্রং একটা অ্যাবাউট আস পেজ ক্রিয়েট করেন, কারণ এইটাতে এই একটা অ্যাবাউট আস পেজ আপনার ওয়েবসাইটের ভ্যালুটাকে অনেক বেশি পরিমাণে ইনক্রিজ করে দেয়। সেটা যেমন ভিজিটরের কাছে তেমনি গুগল বটের কাছেও। একজন ভিজিটর আপনার অ্যাবাউট আস পড়ে কিন্তু যদি আপনার এক্সপার্টিস সম্পর্কে ডিটেলস জেনে যেতে পারে, ঠিকঠাক মতো বুঝতে পারে, আপনার উপর ট্রাস্ট ফিল করতে পারে, দ্যাট মিনস আপনার ওই ওয়েবসাইটে ওই ভিজিটর কিন্তু অবশ্যই আসবে আর্টিকেল পড়ার জন্য বা সার্ভিস নেওয়ার জন্য। ইভেন দো গুগলের বটও যেন ইজিলি বুঝতে পারে যে আপনি অ্যাকচুয়ালি কী ধরনের সার্ভিস দিচ্ছেন এবং এটা কতটুকু পারফেক্টলি দিচ্ছেন, এবং আপনার সম্পর্কে কিছু ডিটেলস বা আপনার ওয়েবসাইট সম্পর্কে কিছু ডিটেলস অ্যাবাউট আছে অবশ্যই যেন মেনশন করা থাকে। অরিজিনাল স্টাফ পিকচার, এই যেটা বলছিলাম একটু আগে, যে আপনি কোনো ইনস্ট্রাক্টর বা আপনি কোনো টিচার, আপনি নিজে ভিডিও ক্রিয়েট করে আপনি নিজেরটাই দিচ্ছেন। আপনি একটা ফিজিক্যাল এক্সারসাইজ করছেন, দেখা যাচ্ছে আপনি আদার্স কোনো ভিডিও, অন্য কোনো ভিডিও না দিয়ে আপনি নিজেই যখন ইনস্ট্রাকশন দিচ্ছেন, ওই ইনস্ট্রাকশনের সাথে সাথে আপনি নিজে একটা ভিডিও বা নিজে একটা পিকচার্স আপনি তুলে দিলেন, নিজের সেলফ একদম আপনি অথর আপনার ইমেজে দিয়ে দিলেন। এটা সবচেয়ে বেস্ট প্র্যাকটিস এই আপডেট থেকে, এই ধরনের অ্যালগোরিদমের থেকে হচ্ছে ওয়েবসাইটকে ফুলফিলভাবে সেভ রাখার জন্য এটা বেস্ট একটা মেথড। আপনার অ্যাচিভমেন্টগুলোকে লিস্ট করা, অ্যাকচুয়ালি আপনি অ্যাজ এ অ্যাডভাইজার হিসাবে, অ্যাজ এ ইনস্ট্রাক্টর হিসাবে আপনার যে ধরনের আপনি সোশ্যাল অ্যাওয়ারনেস হোক বা আপনার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড থেকে অ্যাচিভমেন্টস হোক, যে ধরনের অ্যাচিভমেন্টস আছে এগুলো কিছু লিস্ট আপনার ওয়েবসাইটে রাখেন, যেখান থেকে কিনা ভিজিটররা অ্যাটলিস্ট আপনাকে ট্রাস্ট করতে পারে একদম, যে হ্যাঁ আপনার এই বিষয়ে আপনার কোয়ালিফিকেশন আছে এবং আপনি এই বিষয়ে যে ধরনের আপডেট দিয়ে যাচ্ছেন, যে ইনফরমেশন দিচ্ছেন, সেগুলোর ট্রাস্ট করা যায় এবং সেগুলো একটা ভ্যালু আছে। সো আপনার অ্যাচিভমেন্টসগুলোকে হচ্ছে লিস্ট করার, ফাইন্ড আউট করেন। ইউটিউব চ্যানেলে আসি। আপনি যদি চান যে আপনি ট্রাফিক আপনি ইউটিউব চ্যানেল থেকে আপনি জেনারেট করে আপনার ওয়েবসাইটে নিয়ে আসছেন, সেক্ষেত্রে আপনি ইউটিউবে যে ভিডিওগুলো দিচ্ছেন, অবশ্যই ইউটিউব চ্যানেলে যে ভিডিওগুলো দিচ্ছেন সেগুলোর জন্য মানসম্মত ভিডিও, প্লাস হচ্ছে ইউটিউবে যে ধরনের ভিডিও আপনি দিয়েছেন এবং যে ধরনের কথা বা ইনস্ট্রাকশন আপনি ভিডিওর মধ্যে দিয়েছেন, সেই ধরনের ভিডিওর ইনস্ট্রাকশন রিলেটেড ইনফরমেশনগুলো যেন আপনার সেই আর্টিকেলের মধ্যে প্রোভাইড করা থাকে, সেটা অবশ্যই আপনি মেক শিওর করে নেবেন। ওয়েবসাইট নেম, এইটার যে প্যারামিটারটা আমি দিয়েছি, ওয়েবসাইট নেম হাইপেন স্লাইড ওয়েবসাইট নেম .com। টোটাল যে জিনিসগুলো আমি বললাম, যে আপনি সোশ্যাল মিডিয়াতে আপনি কতটুকু এঙ্গেজ, আপনি আদার্স আরো প্ল্যাটফর্মগুলোতে কত কি পরিমাণে এঙ্গেজ, বা আপনি কোনো ফোরামে কতটুকু এঙ্গেজ আই আপনার এই ওয়েবসাইটটাকে নিয়ে, সেইটা যদি দেখতে চান, সেটা দেখার একটা প্যারামিটার হচ্ছে ওয়েবসাইট নেমস, দেন হচ্ছে হাইপেন সাইট দেন হচ্ছে ওয়েবসাইট নেম, তারপর যদি আপনার .com হয় .com, .info হলে .info, যার যেটা হচ্ছে ওয়েবসাইট নেম সেটা দিয়ে দিবেন। এখানে প্রথমে দেখেন ওয়েবসাইট নেম আমি মেনশন করেছি, এখানে ওয়েবসাইট নেম। সো এই ওয়েবসাইট নেমে হচ্ছে আপনার ওয়েবসাইটের নাম, যেমন আমি যদি বলি যে আমার ওয়েবসাইট হচ্ছে amrobinseo.com, সো আমি এখানে ওয়েবসাইটের নাম অবশ্যই দিব amrobinseo, দেন হচ্ছে হাইপেন, দেন সাইট ক্লোন, দেন হচ্ছে এখানে amrobinseo.com দিয়ে গুগলে সার্চ করলে আমি আমার রেজাল্টসটা পেয়ে যাবো, যে আমি অ্যাকচুয়ালি কোন জায়গায় হচ্ছে আমার এই ওয়েবসাইটটা নিয়ে আমি এঙ্গেজড আছি। সো আশা করি এই ইট আপডেটের ব্যাপারটা আপনাদের ভালো লাগবে, এবং ইনশাল্লাহ যতটুকু আমার জানা ছিল আমি বলে দিয়েছি, এবং নিজেদের ওয়েবসাইটকেও হচ্ছে আপনারা এই ইটের অ্যালগোরিদম থেকে হচ্ছে এই ধরনের টপিকস ছোট ছোট, যেহেতু এখানে বেশি কিছু না, একদম খুবই ছোট অল্প কিছু কাজ, সো এগুলো ঠিকঠাক মতো ফিল করে ইনশাল্লাহ আপনাদের র্যাঙ্কিংটাকে ঠিকঠাক রাখতে পারেন। কারণ স্পেসিফিকভাবে যেহেতু গুগল এখন কাজ করছে প্রত্যেকটা সাইটের জন্য, প্রত্যেকটা নিশের উপরে, সো হেলথ নিশ, এডুকেশন পারপাসের নিশ যেগুলো, সেগুলোর জন্য ইট আপডেটটা খুব বড় একটা ইফেক্ট দিয়েছে অলরেডি বিগত বছরে, তো এই বছরও দিবে, এবং রানিং দিচ্ছেও। সো সব কিছু থেকে যেন নিজের ওয়েবসাইটকে সেফ রাখা যায়, সেজন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা তৈরি করা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ সো মাচ। এবং যদি কোনো প্রবলেম ইস্যু মনে করেন এবং আপনাদের যদি কোনো আরও রিলেটেড ভিডিওর প্রয়োজন হয়, অবশ্যই কমেন্ট বক্সে বলে দেবেন। আমি ইনশাল্লাহ ওই ভিডিও নিয়ে, ওই রিলেটেড টপিক্সের ভিডিও নিয়ে আমি অবশ্যই টিউটোরিয়াল নিয়ে চলে আসবো। আমার ফেসবুক গ্রুপ নিচে দেওয়া থাকবে, পেজ লিঙ্ক দেওয়া থাকবে, সরাসরি আমার সাথে যোগাযোগ করার জন্য সেই গ্রুপ অথবা পেজও যেতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্টে সেফ, স্টে হোম। থ্যাংক ইউ সো মাচ।